তোমাদেরকে আমাদের বাড়ির ট্যুরে স্বাগতম, বুঝলে? তোমরা তো আসলে বুঝবা না, তোমরা শহরে থাকা মানুষ, গ্রামের ব্যাপার স্যাপার তোমাদের মাথায় ঢুকবে না। যাই হোক, আমাদের বাড়িতে তোমাদেরকে স্বাগতম। আসো, দেখবা আর কি করবা, দেখবাই তো না। আসো। তো এই যে গাইস, বাড়ির ভিতরে ঢুকলে বাড়ি কেমন হওয়া উচিত? বাড়ি হওয়া উচিত বাড়িতে প্রচুর আলো বাতাস ঢুকবে। এর জন্য এই যে একটা 24 তিনটে চারটে পাঁচটা জানলা, দুটো দরজা, 24 আওয়ার আলো বাতাস থাকবে। এই বাড়ির কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটি প্রচুর আলো বাতাস এবং স্বাস্থ্যের জন্য এটা স্পেশালি উপকারী একটা বাড়ি। আর বাড়ির এই পাশে আসলে তুমি ঝড় জঙ্গলের মধ্যে যেতে পারবা, পাট ক্ষেত আছে, অনেক কিছু আছে, ডিপেন্ড করতেছে তুমি কি করতে চাও। আর বাড়ি থেকে যদি বেরো তাহলে ধরো তো এই যে এই পাশ থেকে তোমার ঢোকার কোনো রাস্তা নেই, তোমাকে লাফ মারি ঢুকতে হবে। বাট এটাও আমার ঘর, দেখাও একটু। এটাও আমার একটা ঘর হচ্ছে একটু ভাঙাচোরা থাকতে পারে, বাট ওটা বিষয় না, মনের ঘরই বড় ঘর, ঠিক আছে? তো আমাদের বাড়ি তোমাদের কিরাম লাগলো কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এটা 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 আমাদের প্রথম বাড়ি ছিল, আমাদের আরো একখান বাড়ি আছে, দ্বিতীয় বাড়ি, ওইটাও তোমাদের দেখাবো। ততক্ষণ সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা গরিব মানুষকে সাহায্য করো, ভিডিওতে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম গাইস। তো এবার সত্যিকারের বাড়ির রিভিউ দেওয়া যাক, এতক্ষণ বহুত ফাজলামো হইলো। আমরা একটু আগে বাড়িটা দেখাই দিলে ভালো হতো না? ক্যামেরাম্যান গো পিছনে, বাড়িটা শো করে দাও একবার, আগে বাড়িটা দেখুন সবাই। সো গাইস, দিস ইজ দা ছোটখাটো বাড়ি। আসো আমরা বাড়ির ভিতরকার একটা ট্যুর মারি গাইস, ঠিক আছে? দরজা তো না, আল্লাহ মাবুদ সেই জানে। আরে বাবা ভাই, বিশ্বাস করো এটা দরজা না, এটা একটা মনস্টার, মানে মনস্টার। তো যাই গাইস, আসো এবার আমরা আমাদের বাড়ির পুরো রিভিউ দিই, বাড়িটা দেখাই তোমাদের কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, আমাদের 10 বছরের রানিং গাড়ি মানধাতা আমলে গাইস। প্রথমে আমরা নিচের তালা আপনাদেরকে দেখাই, নিচের তালা শো করি, তারপরে আস্তে আস্তে উপরের তালার দিকে যাবো। যদি বাড়িতে ভিতরে ঢোকেন, এই সাইডটাতে একটা বাথরুম আছে। বাথরুম শুরুতে কেন বাথরুম আই ডোন্ট নো, বাট এই সাইডে একটা বাথরুম আছে, আমি জানি আছে। এই যে এটা দোকানের নিচের স্টোর হাউসে এসে আপনি একটা বাথরুম পাবেন। সো প্যারা নাই ভাই, বাথরুম প্রচুর আছে। দেন এটা হচ্ছে নিচতলা, যেখানে বেসিক্যালি আত্মীয় স্বজন বা বাইরে থেকে যারা আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা। এটা নিচতলা রান্নাঘর। এরপরে যদি দেখাই গাইজ, এটা নিচতলার ওয়াশরুম ওইটা বিষয় না, এটা হচ্ছে আমাদের নিচতলার রুম, প্রথম রুম। আর নিচতলার রুমটা দেখানোর পর গাইজ যদি দেখাই আরেকটা রুম, এটা নিচতলার সেকেন্ড রুম, দিস ওয়ান ইজ অ্যানাদার ওয়ান। তো বেসিক্যালি এটা ছিল আমাদের নিচতলার একটা ছোটোখাটো ভিডিও। আমরা এবার চলে যাব আমাদের উপরের তলায়। তো আসেন আমরা আস্তে আস্তে উপরের তলার দিকে যাই। অ্যান্ড উপরের তলায় অবভিয়াসলি টাইলসের কালার আব্বুর পছন্দ, সব কিছুর আব্বুর পছন্দ। বাড়ি বানানো শুরু করার পর থেকে এভরিথিং। বাড়ির উপরে যখন দেখাইলাম আমি, ওইখানে একটা আরবি লেখা ছিল আব্বুর পছন্দ। বাড়িতে যখন আমরা ঢুকবো তখন এইখানে কাবা শরীফের ছবি দেওয়া, এটাও আব্বুর পছন্দ। আসেন এবার আপনাদেরকে আমাদের থাকার জায়গাটা দেখাই, উপরের তলা যেটা হবে আমাদের জায়গা, ওইটা দেখাই। এটা একটা এন্ট্রান্স, পিছনের এই পাশে এখানে আর একটা এন্ট্রান্স আছে। বাট তোর কি ভিডিও রানিং আছে? খেয়াল কর। হ্যাঁ, রানিং আছে। ওকে, তো ঢুকলে প্রথমে আমার ছোট বোনের জায়গা, ছোট বোনের রুম হবে। অবভিয়াসলি গাইস, এদিকে জীবনে আমি কমোড ইউজ ও শিট, ফাকিং হাই কমন না।
guys, so এরপরে এটা হচ্ছে আমাদের বেসিং এর জায়গা। এতগুলো বাথরুম এই বাড়িতে, ইউ গাইস হ্যাভ নো আইডিয়া কতগুলো বাথরুম। দারুণ বেশি। বেসিং, ও নাইস মিরর ম্যান। এই পাশে যদি আসেন এটা হচ্ছে আব্বা আম্মুর রুম, তাদের রুমের সাথে একটা বারান্দা অ্যাটাচ আছে এখানে, এই ছোটখাটো একটা বারান্দা। এটা দেখানো শেষ, এবার এই পাশে আমার সাথে আসতে থাকেন। বাড়ির কালার আব্বুর পছন্দ, সবকিছু আব্বুর পছন্দ, কারণ জীবনে যদি সুযোগ হয় আব্বার পছন্দে সবকিছু করার ট্রাই করেন। এ ভাইয়া এটা কি টিকটক লাইট? হ্যাঁ, এটা টিকটক লাইট। যখন আমি প্রথম স্ট্রিম করতাম আমি কিনেছিলাম। ও, হ্যাঁ, shit. এই টিকটক লাইট আমি কিনেছিলাম, এন্ড এই লাইট কেনা 6 দিনের মাথায় নষ্ট হয়ে গেছে। যার জন্য আমি বলি টিকটকাররা কিছু না। এটা হচ্ছে জায়গাটা ছোট হয়েছে, তারপরেও দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এখানে এখন সোফা টোফা কিভাবে দেওয়া যায় দেখতে হবে। দেন আসলে আমাদের এখানে রান্নাঘর আছে। রান্নাঘরের পর যদি আস্তে করে এদিকে চলে আসে আমরা, ও ভাই রান্নাঘরের টাইলসের কালার সম্বন্ধে কিছু বলতে চাই। এ ভাই, বাড়ি আন্ডার কনস্ট্রাকশন, প্লিজ ডোন্ট জাজ যে এত নোংরা কেন। ভাই দেখেন সবকিছু শেষ, লাস্টের ফিনিশিং বাকি, সব হয়ে গেলে যখন আমরা উঠবো তখন পরিষ্কার থাকবে। ওকে, এটা হবে হচ্ছে আমার রুম, অ্যান্ড এটা আমার লিভিং রুম। এই পাশে অলরেডি আমার 2-4টা জিনিস নিয়ে চলে এসেছে। আমার অ্যাজ ইউজুয়ালি ভাই এখানে মানে প্লে বাটন টাটন সবকিছুই দেওয়া আছে। আর এটা আমার ওয়াশরুম। বাই দ্য ওয়ে, বোনের সাথে ভাইয়ের কিভাবে 2 নম্বরই হয় দেখেন। আমার বোন হাই কমোড পেয়েছে, ঠিক আছে, আমি কোনো হাই কমোড পাইনি। আমার হাই কমোড কোথায়? এরপরে এখান থেকে আসলে এটা হবে হচ্ছে আমার গেমিং স্টুডিও। আপাতত জাস্ট রুমটা বানানো আছে, স্টুডিও ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে আমরা সেট আপ করবো। যদি কোনো ইন্টেরিয়র ডিজাইনার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের প্রপারলি সবকিছু দিয়ে ডিটেলস দিয়ে একটা মেইল করেন, কারণ আমার গেমিং রুমটার জন্য স্পেশালি গেমিং স্টুডিও, যেটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্টুডিও বানানোর চিন্তা আছে আমার, যদি আল্লাহ কপালে তৌফিক দেয়। তো অবভিয়াসলি আই নিড সাম হেল্প, এন্ড মোটামুটি এটা গেমিং স্টুডিও। তোর বারান্দাটা এক্সপ্লোর কর। ওই গেমিং স্টুডিওর খাসিয়াত হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ও ভাই, 11টা ইলেকট্রিক পোর্ট আছে। আই ডোন্ট নো ফর হোয়াট রিজন যিনি বানাইছেন ওনার মনে হয়েছে যে না, ছেলেটার গেমিং স্টুডিওতে অনেক কারেন্টের ফুটো দরকার। দেন আমার একটা বারান্দা আছে এখানে গাইস। এই বারান্দার এই জায়গাটাতে হচ্ছে আপনার একটা দোলনা থাকবে অবভিয়াসলি, এন্ড ফুল দিয়ে সাজানো থাকবে, হতে পারে গাছ থাকবে, অনেক কিছু থাকবে। বাট এই তো মোটামুটি এটা ছিল আমার বাড়ির ছোটখাটো রুম ট্যুর। ও হ্যাঁ, তাছাড়া ছাদে নিয়ে যাই আপনাদেরকে গাইস। বেসিক্যালি ছাদে যেতে হবে, আমার সাথে আসতে থাকেন। ছাদ জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। যদি আমরা ছাদে উঠতে থাকি আস্তে আস্তে, দেন অবভিয়াসলি আপনারা এক্সক্লুসিভ কিছু দেখতে পারবেন। আমার সাথে আসতে থাকেন। লেটস সি। ওয়াও, ওয়ালা, আমাদের ছাদ এটাও আন্ডার কনস্ট্রাকশন, প্লিজ ডোন্ট জাজ বাই দ্য লুক। আর যথেষ্ট স্পেস খুব বেশি না থাকলেও যতটুকু আছে মোর দেন ইনাফ। আর এখানে গাইজ একটা চিন্তা ভাবনা আছে আমার, এই যে এই জায়গাটা আমি ইট দিয়ে আটকায় দিয়ে না এটা সুইমিং পুল করার আমার খুব ইচ্ছা। সো দেখা যাক ছাদের উপর আমি সুইমিং পুল করে ফেলতে পারি, আই ডোন্ট নো। বাংলার বড় লোক সুইমিং পুল। আমরা আমাদের ছাদে দাঁড়ায় আমাদের পুরো এলাকাটার একটা ভিউ দেখাই গাইস। সো এটা হচ্ছে আমার ছাদ থেকে আমার এলাকা মোটামুটি ভাবে। সামনে মসজিদ দেখতে পারবেন, অ্যান্ড ওভারঅল সব কিছু। এই পাশে একটা বিশাল বড় টাওয়ার দেখা যাচ্ছে, ওটা আমাদের কুষ্টিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট টাওয়ার। তো একটা কথাই বলতে চাই গাইস, যে যদি স্বপ্ন দেখেন না সব কিছু সম্ভব। দেখেন, আমি এতটা রিচ ফ্যামিলি থেকে বিলং করি না, অ্যান্ড আল্লাহর কাছে আমার যে নামাজে বসে দোয়া করে সব কিছু চেয়ে নেওয়া, সব কিছু মানে সব কিছু এভরিথিং। আমার বাইক, আমার পিসি, ফোন, বাড়ি, এটা আল্লাহর রহমতে আব্বু অ্যান্ড আমাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে বানাইছে। সব কিছু আল্লাহ দিছে এই বয়সে। তো যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে একটা কথাই বলবো, আল্লাহর ধন ভাণ্ডারে দেওয়ার জিনিসের অভাব নাই। আপনি মন থেকে চাইতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আপনি খারাপ মানুষ হইলেও চাইতে থাকেন, কজ
আল্লাহ বলে নাই যে তুমি খারাপ হইলে তুমি আমার কাছে চেয়েও না, চেষ্টা করেন ভালো হওয়ার আর আল্লাহর কাছে চাওয়ার। যদিও এটা হাউস টিউটর ভিডিও বা হাউস ট্যুর ভিডিও ছিল, হাউস টিউটর ভুল বলে ফেলছি, বাট যদিও এটা হাউস ট্যুর ভিডিও ছিল, এইরকম ড্রেস আপে ভিডিও বানানোর কারণ কি, আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত আছে যে আমরা মানুষের কাপড় দেখে মানুষকে বিবেচনা করি বা মানুষের চেহারা দেখে মানুষকে বিবেচনা করি। বাট মানুষের কাপড় বা মানুষের চেহারা দেখে মানুষকে বিবেচনা মানে কি জানেন? ইউ মে নো মি বাট ইউ হ্যাভ নো আইডিয়া হু আই অ্যাম। কথাটা ঠিক এরকম হয়ে যায় যে আপনি আমার ড্রেস আপ দেখে আমার চেহারা দেখে আমাকে বিবেচনা করতে পারেন না। অ্যান্ড আমার বাড়ি দেখাইলাম, ইউ গাইজ হ্যাভ সিন মাই বাইক, অ্যান্ড আরও অনেক কিছু আছে যেগুলা সব কিছুই আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অপরিসীম ভালোবাসার কারণে হয়েছে। আমার আপনারা হেটার থাকতে পারেন, আমার লাভার হইতে পারেন, বাট কথা কি জানেন, হেটার হন বা লাভার হন, আমার কোনো কাজ আপনার ভালো লাগে, কোনো কাজ খারাপ লাগে, সব কিছু মিলায় আপনারাই আমাকে এই জায়গাটাতে নিয়ে আসছেন। দু এক সময় হয়তো আমি খারাপ ব্যবহার করে ফেলি, দু এক সময় হয়তো আপনাদের কাছ থেকে কিছু পছন্দ হয় না আপনাদের কাজ, বাট সব কিছু মিলায় আমার মনে হয় এটা আমাদের একটা পরিবার। আমি যেমন মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে তার দেওয়া রহমতের শুকরিয়া আদায় করতে পারবো না, আপনাদের প্রতি কোটি 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 ভালোবাসা আদায় জানিয়েও আমি আপনাদের ভালোবাসার পরিমাণটা পরিমাপ করতে পারবো না। আমাকে যেখানে যেটুকু যা আছে সম্পূর্ণ আপনারাই নিয়ে আসছেন। জাস্ট সাপোর্ট করতে থাকেন, ভালোবাসা দিতে থাকেন, কারণ ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া আমার জীবনকে আপনারা কীভাবে চেঞ্জ করে দিয়েছেন, আমার পরিবারকে কীভাবে আপনারা খুশি করছেন, আমাকে কীভাবে খুশি করছেন, আমি কোন সম্মানটা পাই বের হইলে একমাত্র আমি জানি। তো গাইজ আবারও বলবো, ইটস কাব্য গ্যাং নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন, বাট দিন শেষে ইটস কাব্য গ্যাং একটা ফ্যামিলি, প্রত্যেকেই এই ফ্যামিলির মেম্বার। আপনাদের সবার জন্য থাকতেছে বুক ভরা ভালোবাসা, আর ইনশাল্লাহ ফিউচারে আরও ভালো কিছু আনা ট্রাই করব। আমি ছিলাম সৈকত ইসলাম কাব্য আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই দ্য ওয়ে, ক্যামেরাম্যান এই হালারপুত সিঙ্গেল পোলা আলিফ সুন্দরী বালিকারা, আলিফ খান ফেসবুকে সবাই তাড়াতাড়ি সিঙ্গেল বালিকা যারা আছে তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট গাইজ সিঙ্গেল বালিকারা জীবনে ওরা রিকোয়েস্ট দিবেন না। যাক গাইজ, গ্রামের ভিউ বা প্রকৃতির ভিউ অনেক সুন্দর লাগে, যদিও এটা গ্রাম না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই। এ তো মানো ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং। গুড নাইট মামার বেটারা। আমায় যত দাও হে ব্যথা, হৃদয় রাখিব গাথা, একদিন জানি ব্যথা হবে অবসান।